বড় কথা তোমরা কি জানো এটার দাম কত? এই রুমটার দাম পার নাইট 12,000 টাকা করে। গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন পর আবার ইউটিউবে। আর হ্যালো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ যেটাই। আর আমরা ঠিক করেছি যে আস্তে আস্তে এবার ইউটিউবে আসতে হবে। অনেকদিন আমরা ইউটিউবে ব্লগ ছাড়ি না, তাই বছরের শুরু থেকেই আমরা একটা রেজলিউশন ইউটিউব করতে হবে। তো আজকে বছরের শুরু, আর আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে একটা সুন্দর 2 ঘন্টা না, কলকাতা থেকে 1 ঘন্টা, আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা দূরে একটা সুন্দর রিসর্টে। তো সেখানে আজকে খুব ভালো একটা সময় কাটাবো দুজনে। কাকা এগুলো লাগবে না। তো আমরা এখন টোলটা পেরোচ্ছি। হ্যাঁ, আমরা এখন কি বেরোলাম? আমরা এখন বেরোলাম হচ্ছে আমাদের হাওড়ার মানে ব্রিজের টোল। হ্যাঁ, এবারে আমরা যাব হচ্ছে ডানকুনির দিকে। হ্যাঁ, ডানকুনি টোল পেরোবো, তারপর সোজা দিল্লি রোড ধরে চলে যাব সিঙ্গুর। সিঙ্গুর থেকে একটা রাস্তা আছে ডান দিকে যাচ্ছে, ওখানে অনেক কটা রিসর্ট আছে, বাট আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি। তো সেটারই আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগের লিঙ্ক সব জায়গাতে আমি আপলোড করবই। আর ব্যাপারটা হচ্ছে যে অনেক দিন পর ইউটিউবে কথা বলতে আমার খুব অড লাগছে, বাট আমি কি বলছি বুঝতে পারছি না, ফ্লোতে বলে যাচ্ছি। তো এটা অনেক দিন ধরে একটা চেষ্টা চলছিল আমাদের যে আমরা ইউটিউব করব, বাট আমরা করে উঠতে পারছিলাম না, চলি ঘুরে গেল। এই হচ্ছে গাড়ি, আমরা এখন ড্রাইভ করে যাচ্ছি। হ্যাঁ, যাই বলো, নিজের গাড়িতে করে লং ড্রাইভে যাওয়ার মজাই কিন্তু আলাদা, তাও আবার ছুটির দিনে, আর পাশে যদি এরকম একজন স্পেশাল জন থাকে, তাই তো? যাই হোক, তোমরা কমেন্টে জানাও তোমরা কারা কারা আজকের দিনে কি করছো। তো আমরা একটুখানি ব্রেক নিচ্ছি এখন, খাবো, একটু খিদে পাচ্ছে, একটু চাটা খাবো, খেয়ে যাব। আমাদের আর মোটামুটি যেতে 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে আমাদের রিসর্ট অবধি পৌঁছাতে। আমরা দাঁড়িয়েছি এখানে, পার্ক করছে গাড়ি, যাই গিয়ে দেখাচ্ছি। আমরা একটা এই ধাবা স্টাইল এই রেস্টুরেন্টই বলতে পারো, ওখানে দাঁড়িয়েছি। সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি অ্যাকচুয়ালি, একটু খিদেও পেয়ে গেছে, তাই আমরা একটু গ্রিল স্যান্ডউইচ, ও নিয়েছে একটা কফি, আর আমি নিয়েছি একটু লাস্সি, সুইট লাস্সি। তো আমরা খাওয়া দাওয়া করবো, করে চলে যাবো। আর এখান থেকে আমাদের যেতে মোটামুটি আর 20 থেকে 25 মিনিট সময় লাগবে। শুভ পয়লা বৈশাখ এভরিওয়ান। আজকে খাওয়া দাওয়া তো হলো, তোমরা দেখলে। এখন আমরা রয়েছি NH-16 মানে দিল্লি রোডের ওপরে, ওদিকে হচ্ছে দুর্গাপুর আর ওইদিকে কলকাতা। আর ও গেছে ওয়াশরুমে, ভেতরে আছে। আমরা দাঁড়িয়েছিলাম হোটেল লাবণ্যতে। এটা কিন্তু খুব ভালো একটা জায়গা, খাওয়া দাওয়া দারুণ। এখান থেকে আর ওই মোটামুটি 8 ঘন্টা মতো লাগবে, দেখাচ্ছে 8 ঘন্টা, বাট দেখা যাক কতক্ষণ লাগে। রাস্তা সরু রাস্তা, হাইওয়ে আর থাকবে না, ভেতরের রাস্তায় ঢুকে যাবো। তো এবার ওখানে যাই, ডাইরেক্ট তোমাদের সাথে রিসর্টে গিয়ে এবার কথা হচ্ছে। ওকে, তো আমরা প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করার পর চলে এসেছি কলকাতা থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূরে। এইটা হচ্ছে অনুষ্কা রিসর্ট, সামনে হচ্ছে মেন গেট। আমরা ঢুকবো, দেখি এইটাই তো, ইয়েস এটাই গাইজ, চলে এসেছি। কই ওরা কোথায়? ওকে, সো গাইজ আমরা রিসর্টে চলে এসেছি। কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমরা শেষ করলাম একদম। এটা সুইমিং পুল, এখানে জলটা সবুজ হয়ে আছে কেন যাই হোক জানি না, গাছের জন্য। এখানে একটা রেন ডান্স করার জায়গা আছে, বসার জায়গা আছে। আর এই ঘরের সামনে হচ্ছে আমাদের রুম, ওইদিকে আমাদের রুম আছে। আর এটা ডুপ্লেক্স কটেজ, সামনে 2তলা কটেজ, এইদিকে সিঙ্গেল পুল সাইড কটেজ। বেশ ভালো কিন্তু জায়গাটা, মানে ভিডিওতে দেখে যতটা মানে মনে হয়, দেখিনি একটু ভিডিও করে আমি এতটা দেখিনি, বাট এটা খুব সুন্দর দেখতে লাগছে। এইটা হচ্ছে আমাদের রুম। বাহ, রুমটা কিছু সুন্দর। ওকে কি রে, কেমন লাগছে রুমে এসে? রুমটা কিন্তু বেশ ভালো। একটু ধর না এগুলো, আমি একটু ডিটেলে বলি তাহলে সবাইকে। আমার হাতটা পুরো কনজেস্টেড হয়ে আছে। এটা হচ্ছে একটা বড় ডাবল বেড আছে, 2টো বসার জায়গা আছে। এদিক থেকে কিন্তু ডাইরেক্ট তুমি পুল ভিউ পাবে। এখানে একটা চৌকি মতো আছে যেখানে আমরা বসতে পারবো। মানে কলকাতার এত কাছে এত সুন্দর একটা ঘোরার জায়গা। টিভি রয়েছে এখানে, কভার্ড মানে আয়না ফায়না রয়েছে, উপরে লাইট রয়েছে, এসি আছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ওয়াশরুমটা দেখে নি, আহা
ওয়াশরুমটা খুব সুন্দর। আর এখানে একটা আয়না রয়েছে যেখানে আমি আমার চুল ফুল ঠিক করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা একটু চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হইনি, কিছু ভিডিও করে নি, তারপর তোমার সাথে কথা বলছি আবার। খেতে বসেছিস দুদিকে ফুল নিয়ে? এটা মানে দেখানোর জন্য, যেহেতু ফেসবুকে আমরা লং ভিডিও করে, ইনস্টাগ্রাম তোমরা রিলসে দেখো, তো সেই কারণে জিনিসটা সাজিয়ে করতে হয়, যেহেতু তোমাদেরও দেখতে ভালো লাগে, আমাদের শ্যুট করতেও ভালো লাগে। তো আজকে মেনুতে মধ্যাহ্ন ভোজ হচ্ছে। ভাত, এখানে আছে ডাল, এখানে আছে পটল বেগুন দিয়ে, পটল আলু দিয়ে তরকারি, এখানে আছে আলু পোস্ত আছে, এটা একদম ঘরোয়া খাসির মাংস আছে, এটা মশালা পমফ্রেট আছে, এটা হচ্ছে টমেটো পোস্ত দিয়ে পাবদার ঝাল আছে, স্যালাড আছে, দুটো মকটেল দেওয়া হয়েছে, আর তার সাথে আছে বড় বড় রসগোল্লা। এই হচ্ছে আজকে আমাদের। আর এখানে বেগুনি আছে, পাঁপড় আছে, আর তার সাথে ওই কাছে চাটনি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো দেখে তো খুব টেম্পটিং লাগছে, এখনও খাইনি, আমি খেয়ে উঠতে পারিনি, তবে তোমাদের জন্য আমি একটা আলু পোস্ত টেস্ট করতেই পারি। তুই তো আলু পোস্ত খাস না, বাট এটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগছে, খুব ঘরোয়া। ব্যাপারটা কি বলতো, বাড়ির কোনো খাবার ওর ভালো লাগে না, বাইরে এলে ওকে যা দেবে, ওকে যদি সবজিও দাও, কাকিমা যদি ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে ও বাড়িতে কিন্তু আলু পোস্ত নষ্ট করে, শুধু পোস্ত ছাড়া খায় না, কিন্তু এখানে আসলে ও সব খায়। ও যদি সবজিও করে দেওয়া হয় ও সেটাও খাবে। আমি এখানে এসে জিজ্ঞেস করেছি নেক্সট ডে কি করা যাবে, বললো করা যাবে বাট সময় লাগে। বাদ দাও, নাটক, শুধু নাটক। গাইস কি হচ্ছে এখানে? এটা হচ্ছে ইনফিনিটি পুল, আর এই হচ্ছে ব্রেকফাস্ট। দুপুর বিকেল 4টের সময় আমরা ব্রেকফাস্টে শুট করছি। এরকম তোমরা যদি এই রুমটা নাও, যেটার ভাড়া অ্যাপ্রক্স 12,000 টাকা উইকডেজে, আর উইকেন্ডে গেলে এটার ভাড়া হয়ে যায় মোটামুটি 14 থেকে 15,000 টাকা জিএসটি নিয়ে। তো এইটা যদি তোমরা নাও, এই রুমটা যদি তোমরা নাও, তাহলে তোমরা এইভাবে ফ্লোটিং ব্রেকফাস্ট পাবে, যেখানে তোমরা জলেই খাওয়া দাওয়া করে জলেই সব কিছু করে দিতে পারবে। হাগুমুতুটা কিন্তু বাথরুমেই করো। তবে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট, দারুণ প্রপার্টি। এটা কি মালদ্বীপের মতো ফিল দিচ্ছে, কিন্তু মালদ্বীপে এরকম ধরনের ওয়াটার ভিলা প্রচুর আছে, সেরকমই এখানে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে ওয়াটার ভিলা, ইম্পেরিয়াল কটেজ না ইম্পেরিয়াল তো মোটামুটি হেরিটেজ থিমড একটা ভিলা। ওই রুমটা হচ্ছে এটা হচ্ছে ব্যালকনি, এরকম সুন্দর সানসেট এরকম ভিউ দেখতে পাবে। এদিকে রয়েছে বাকি রিসর্ট, ওদিকে কটেজ রয়েছে, ওদিকে রিসেপশন রয়েছে, এদিকে রয়েছে খাট, আর এখানে জল ছুপ ছুপ করে পড়ছে। ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে আমাদের। এই হচ্ছে রিসর্টের মন্দির, শিব মন্দির, যেখানে পুজো হয়, তাই তো? বেশ ভালো কিন্তু, বল? হ্যাঁ, এটা হচ্ছে রিসর্টের মেন গেট। ওইখানে রয়েছে আমাদের গাড়ি, যেটাকে আমি এখানে একটু কোল্ড স্টার্ট করবো, কারণ সারা রাত গাড়িটা এখানে ছিল। ওইদিকে রিসর্টের একটা বার, আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। এইটা হচ্ছে ভিলা, এখানে উপরে রয়েছে প্রাইভেট সুইমিং পুল। এটা হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর দেখতে। আমি জুম করে একটু দেখাই ভেতরে কি আছে, তোমরা দেখতে পাবে। জয় বাবা, বেশ ভালো, বল? সাজানো গোছানো, আকাশটা সুন্দর দেখতে লাগছে, আর খুব পরিষ্কার জায়গাটা, খুবই পরিষ্কার, মেইনটেনেন্স খুব ভালো। আর ওদিকে আমি তো ভিলার ভেতরটাকে দেখিয়ে দিচ্ছি। ভিলার ভেতরে? হ্যাঁ। ভিলা কি খোলা আছে না? ভিলাতে গেস্ট আছে আই গেস। এই ভিলাতে ইম্পেরিয়াল অ্যাক্রা ভিলা, এটা একটা হেরিটেজ কাইন্ড অফ রুম আছে ভেতরে, আর তার সাথেই তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে প্রাইভেট গার্ডেন, প্রাইভেট ব্যালকনি, তার সাথে প্রাইভেট সুইমিং পুল। আই গেস বন্ধই আছে, খোলা আছে। ডেকোরেশনসও করা যায়, যেরকম আজকে হয়তো যার বুকিং আছে তার অ্যানিভার্সারি, তো এটা তার জন্য সাজানো হয়েছে। বাট যে মেন রুমটা সেটা হচ্ছে এইটা। পুরো একদম হেরিটেজ থিমটা সাজানো। এদিকে একটা লাক্সারি ওয়াশরুম রয়েছে, সুন্দর একটা খাট। ওয়াশরুমটাও দেখিয়ে দে। বাথটাব রয়েছে ওদিকে সেপারেট বাথিং এরিয়া, এদিকে জিনিসপত্র বেসিন রয়েছে, খুব সুন্দর জায়গাটা। তবে এদের যে মেন অ্যাট্রাকশনটা একটু দেখিয়ে দিই টুক করে। এই হচ্ছে প্রাইভেট ব্যালকনি বা ছোট একটা গার্ডেন, আর এইটা হচ্ছে মেইন ফোকাস, এটা হচ্ছে সুইমিং পুল। এই কালকে অব্দি জলটা সবুজ ছিল না, আজকে নীল হলো কি করে?
কারণ আজকে ওই জলটা পড়তে পড়তে ঠিক হয়ে যায়। এইটা হচ্ছে রিসর্টের একদম টপ ভিউ। এখান থেকে পুরো রিসর্টটা, ওদিকে বিল্ডিং আছে, কটেজ আছে, সুইমিং পুল আছে, এটা প্রাইভেট ব্যালকানি, প্রাইভেট ভিলার সাথে প্রাইভেট একটা পুল। কালকে তো আমাদের দেখালামই আমাদের ব্রেকফাস্ট শ্যুটটা যেহেতু কালকে হয়েছে, ওই জন্য এখানে কিন্তু ফ্লোটিং ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করে দেয় ওরা, যারা এই রুমটা নেয়। তার থেকেও বড় কথা, তোমরা কি জানো এটার দাম কত? এই রুমটার দাম পার নাইট 12,000 টাকা করে। এখন আমরা করছি ব্রেকফাস্ট, করছি না, প্রায় শেষই হয়ে গেছে। শ্যুট করেছিলাম, মানে শ্যুট করতে হয় তো আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের জন্য, তাই ইউটিউবটা তো অভ্যাস নেই, ইউটিউবের কথা বারবার ভুলেই যাচ্ছি। যেমন কালকে রাতে ডিনার স্ন্যাক্স কিচ্ছু দেখানো হয়নি। আমার এই গরমে শরীর এত ডিহাইড্রেটেড হয়ে গেছে, আমি শুধু ফল, খেজুর, চায়ের মতো পড়ে আছে। এই প্রথম আমি কোনো রিসর্টে এসে চা কফি খাইনি, ডিমের মতো পড়ে আছে, খেতে পারছি না। আমি শেষে বললাম একটু নুন চিনির জল করে দেবো। আমি বললাম আমি বলেছি আমাকে খেতে হচ্ছে। ওকে দুটো মাছ খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি জানি না কেন, এটা আমার কবে সারবে, শরীর না পুরো উইক করে দিচ্ছে একদম আমি কিচ্ছু খেতে পারছি না। সব বাদ দে, নুন চিনির জল খা। ডাবের জল হলে আরো ভালো হবে। বাড়ি গিয়ে খেতে হবে একটু ডাবের জল। এখন তো গাড়ি করে বেরোবো, রাস্তায় যদি ডাব দেখতে পাই তুলে নেবো, খেতে খেতে চলে যাবো। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া এখন একদম কমপ্লিট। নিচে পুজো হচ্ছে, নিচে একটা শিব মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে। আর আমাদের রিসর্টের এখান থেকে তোমরা ভিউটা দেখো, কত সুন্দর দেখতে লাগছে না ভিউটা এখান থেকে, সবুজ ধানকে নিচে পুজো।